وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب মুবিন। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ঘরের ইবাদত বندگی যদি করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। বান্দারে, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। যখন দরকার, যতটুকু দরকার, যেই সময়ে দরকার, আমি মহান আল্লাহ ঠিক সময়ে, নির্ধারিত সময়ে আমি মহান আল্লাহ তোমার রিজিক তোমার কাছে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে শুনেন, রিজিকটা আল্লাহ কেমনে পৌঁছায় দেয়। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে গিয়েছে, এই দিক দিয়া ওনার স্ত্রী গর্ভবতী অবস্থায় ওনার বিবিকে জঙ্গলার মধ্যে রেখে তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য চলে গেছে, এমনি মহান আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, সামনের দিকে আগাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ কথা শোনার সঙ্গে সঙ্গে সামনের দিকে যখন আগাইতে লাগলেন, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মাথার মধ্যে চিন্তা চলে আসলো, আরে আমি তো আমার স্ত্রীকে তো আমি জঙ্গলার মধ্যে রেখে এসেছি, সে তো গর্ভবতী অবস্থায়, এই জঙ্গলার ভিতরে তার খাবারের ব্যবস্থা কেমনে হবে? যদি কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলে, তার তো কোনো সেফটি আমি দিতে পারবো না। এই চিন্তা যখন এসেছে, এমনি মহান আল্লাহ সব দেখেন কি দেখেন না, মুসা নবী চিন্তা করেছে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীকে কিছুই বলেন না, শুধুমাত্র মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর মুসা নবী, আপনার হাতে লাঠি আছে বলে আছে, এই লাঠি দিয়া সামনে যে একটা পাথর দেখা যায়, এই পাথরের মধ্যে একটি আঘাত করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই মুসা আলাইহিস সালাম তিন পাথরের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে যখন দেখতে পাইলেন ছোট একটা পিপিলিকা বের হয়েছে, এই পিপিলিকার মুখে খাবার আছে, খাবার নিয়ে আল্লাহ তাসবিহ জপে, মহান আল্লাহ শুকরিয়া আদায় করে, সুবহানা মান ইয়ারামি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইরসিলু রিজকি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসা। এমনি ভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, সুবহানা মান ইয়ারামি, ওই আল্লাহর প্রশংসা যেই মহান আল্লাহ আমাকে দেখে, ওয়া ইয়াসমাউ কালামি, শুধু আমাকে দেখে এমন না, এবং আমার কথাগুলো শুনেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইরসিলু রিজকি, আমার কথা শুনে বসে থাকেন না, বরং এই তিন পাথরের ভিতরে মহান আল্লাহ আমার রিজিক পৌঁছায় দেয়। ওয়া ইয়াযকুরুনি, এবং তিনি আমাকে বলেন না, আমাকে স্মরণ রাখেন। ওয়া লা ইয়ানসানি, এবং দয়াময় আল্লাহ এই তিন পাথরের ভিতরে আমাকে রেখেছেন। মহান আল্লাহ এক মুহূর্তের জন্য ওয়া লা ইয়ানসানি, আমাকে ভুলে যায় না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝা দিলেন, মুসা
পয়গম্বর এই তিন পাথরের ভিতরে ছোট একটা পিপিলিকা আশরাফুল মাখলুকাত না। এরপরে আমি মহান আল্লাহ তিন পাথরের ভিতরে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আর তোমার স্ত্রী তো পয়গম্বরের স্ত্রী, শুধু তাই না আশরাফুল মাখলুকাত যার জন্য আমি মহান আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইছি, সেই আশরাফুল মাখলুকাত এই দিক দিয়ে আশরাফুল মাখলুকাত, আরেক দিক দিয়ে হলো নবীর স্ত্রী। এত সম্মানী, এই সম্মানী নারীর রিজিকের ব্যবস্থা কি আমি মহান আল্লাহ ওই জঙ্গলের ভিতরে করে দিতে পারি না? সুবহানাল্লাহ। টেনশনের কারণ নাই, মুসা নবী বুঝে লাইছে, আর চিন্তা করে লাভ নাই, রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কমিটমেন্ট দিতাম কয়টা জিনিসের উপরে? ওয়াদাবদ্ধ আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন 8টা। ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে যখন এই আয়াত নিয়ে এসেছেন, আয়াত যখন শোনায় দিয়েছে, হে রাসূল আপনি স্মরণ করুন যখন আমি আল্লাহ বনি ইসরাঈলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম 8টা বিষয়ে। যখন কয়টা বিষয়? ধারাবাহিকভাবে সেই 8টা ওয়াদা কমিটমেন্ট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আমিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আয়াত নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছে, কোরআনের আয়াত যেই মাত্র তেলাওয়াত করে শোনায় দেয়, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল, যে মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই আয়াত শোনায় দিয়েছি, ওগো নবীজি আপনি স্মরণ করুন যখন মহান আল্লাহ বনি ইসরাঈলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, 8টা বিষয়ে মহান আল্লাহ ওয়াদা গ্রহণ করেছিলেন। আল্লাহ বলেছিলেন, ও বনি ইসরাঈলরা শুনো রে, তোমরা যদি 8টা ওয়াদা পালন করতে পারো, বিনিময়ে আমি আল্লাহ আসমানি আযাব জমিনি আযাব, শুধু তাই না, হে বনি ইসরাঈল শুনো, আমি মহান আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকেও বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। যেই মাত্র এই আয়াত নাযিল হয়ে গেছে, সামনে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে এই আয়াত কি বনি ইসরাঈলদের জন্য খাস না মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্যও দিয়েছে? এই 8টা ওয়াদা কি তাদের জন্য নির্ধারিত না আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্যও আছে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই আয়াত শুধু বনি ইসরাঈলদের জন্য না, এই ওয়াদা শুধু বনি ইসরাঈলের জন্য না, এই ওয়াদা আপনি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতটা তখন নাযিল হয় যখন বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন যে আল্লাহ এমন একটা জাতিকে আসমান থেকে জান্নাতি খাবার দিছে। কি খাবার? আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে, অনেক জাতি। কাউকেই মহান আল্লাহ আসমান থেকে জান্নাতি খাওন দিছে না, একটা জাতিকে দিছে, এই জাতির নাম হলো বনি ইসরাঈল। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা না কোরআনের কথা? বলবো। কোরআনে আল্লাহ বলেন,
وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى মহান আল্লাহ বলেন বনি ইসরাঈলদেরকে মহান আল্লাহ আসমান থেকে মান্না এবং সালওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইতেন একদিন আর দুই দিন না দুই বেলা খাবার পাঠাইতেন সকালে এবং সন্ধ্যা বেলায় বনি ইসরাঈলদের জন্য মহান আল্লাহ আসমান থেকে জান্নাতি খাবার পাঠাইতেন একদিন আর দুই দিন রে মহান আল্লাহ একাধারে 40 বছর বনি ইসরাঈলদেরকে জান্নাতি খাবার খাওয়াইছে সুবহানাল্লাহ কয়দিন 40 দিন না 40 বছর ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া 40 বছর জান্নাতি ট্যাবলেট খাওয়াইছে খাওয়ানোর পরে এত ব্রেইন হইছে ব্রেইনের সুটে জান্নাতি খাওন মাগনা খাওন কাম করুন লাগছে না একেবারে বেকার সকালে উঠে খাইতো সন্ধ্যার সময় খাইতো কোনো কাজ নাই কাম সারা এখন তো কাজ করে খাওয়ান লাগে আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠাইছে তারা শুধু খাইছে কোনো কাম নাই আমাদের দেশেও অনেকে বলে যে বেকার ভাতা দিবে বেকার ভাতা আমাদের প্রয়োজন নাই যেরকম ঠিক কিনা আমাদের যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই এবং বাংলাদেশে আগামী যে সরকার আসবে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই জানাই দিতে চাই যে বেকার ভাতার প্রয়োজন নাই বেকার ভাতা দিলে আরো বড় বেকার হবে যেরকম ঠিক কিনা বরংস যেটা করা যেতে পারে সেটা হলো বেকার ভাতা না দিয়া এখন বর্তমানে যেই ছেলেগুলো গ্রাজুয়েট করেছে কমপ্লিট করেছে বিএ পাস হয়েছে এমএ পাস হয়েছে এদেরকে চাকরির ব্যবস্থা করে দেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন কাজ শিখান একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে ভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সন্তানদেরকে যারা শিক্ষা দিতেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার পাশাপাশি তাকে যেন কর্মশিক্ষাও দেওয়া হয় এই ব্যবস্থা করেন যেরকম ঠিক কিনা আজকে চীনে দেখেন মোবাইল আবিষ্কার করতেছে কম্পিউটার আবিষ্কার করতেছে সব তথ্য প্রযুক্তি তারা আবিষ্কার করে 20 বছর চীনে একাধারে লেখাপড়া বন্ধ ছিল হাই এডুকেশন সিস্টেম বন্ধ ছিল তারা বন্ধ করে এক চিন্তা করছে হাই এডুকেশন শিক্ষা ব্যবস্থা বন্ধ করে তাদেরকে যখন কাজ শেখানো হয়েছে এখন তারা এক একটা বিজ্ঞানী হয়ে গেছে তো আমাদের দেশেও শিক্ষিত লোক অনেক আছে চাকরি নাই বেকার করতেছে এদেরকে কাজ শিখান কাজ শিখায় কাজে ধরায় দেন দেশ উন্নত হবে যেরকম ঠিক কিনা বেকার রাখলে লাভ হবে না অনেকেই বলে নির্বাচনে আসলে ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দিবে আমি বলতে চাই ইমাম মুয়াজ্জিনদেরকে এমনি মাগনা ভাতা দেওয়ার দরকার নাই যদি দিতে হয় বাংলাদেশের 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে গণশিক্ষা বাধ্যতামূলক করে দেন এখন তো আছে হাতে গোনা কয়েকটা জায়গায় ইসলামিক ফাউন্ডেশন থেকে গণশিক্ষা 7,000 অথবা 6,000 টাকা দেয় মাসে আমি বলবো এটা কয়েকটা মসজিদে না দিয়ে প্রত্যেকটা মসজিদে দিয়ে দেন ইমাম মুয়াজ্জিনেরা মাগনা খাবে না আপনাদের শিশু সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়ে ইসলামের শিক্ষা দিয়ে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা চিনে দিবে এই কোরআনের শিক্ষা তারা দিবে তখন দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে ছোট অবস্থায় সে কোরআন বুঝবে কোরআন শিখবে আদর্শ শিখবে এই শিক্ষা ব্যবস্থাটা প্রত্যেকটা মসজিদে দিয়ে দেন এটাই আমাদের জন্য যথেষ্ট যেরকম ঠিক কিনা আমাদের দরকার উসমান হাদির মতো সৈনিক কার মতো সৈনিক আমরা বেকার চাই না বেকার যে তাকে এর মাথার মধ্যে সব সময় শয়তান বসে আপনি বেকার থাকবেন দেখবেন শয়তানি শুধু ওসওয়াসা দিব ইমুক একটা মাই রাখা এখানে গিয়ে চুরি কর এখানে গিয়ে শয়তানি কর লুচ্চামি কর বদমাইশি কর আর যখন কাজে লেগে থাকবেন শয়তান আপনার গাড়ে বসবে না জোরে কোন ঠিক কিনা
এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাখতুমের দেশ, ওলি আল্লাহর দেশ। এই দেশে চোর, বদমাইশ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের জায়গা হবে না। চিল্লায়া বলেন ঠিক কি না? আসবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাদেরকে আমরা উৎখাত করে দিব। চিল্লায়া বলেন ঠিক কি না? যে কথা বলতেছিলাম, জান্নাত থেকে যখন মাগনা খাওয়ান আসে, শয়তান তাদেরকে বর করছে, আইলসে হয়ে গেছে না? এখন আল্লাহর নাফরমানি শুরু করছে। কিতা শুরু করছে? আল্লাহর নাফরমানি করে, কোনো টেনশন নাই। এত নাফরমানি করতে করতে এক পর্যায়ে আল্লাহর অবাধ্য হয়ে গেছে, চরম পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে এখন আযাব দেওয়া শুরু করছে। আগে দিত জান্নাতি খাওন, এখন দেয় জাহান্নাম থেকে আযাব। এখন আরাম বেশি না কম? একেবারেই তো কম। জান্নাতি খাউন তো আরাম, এখন জাহান্নাম থেকে আযাব দেওয়া শুরু হয়েছে। এটা তো আরো বড় আরাম নাকি? তা শুরু হয়ে গেল। আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে যখন আযাব দিতে শুরু করলাম, 5টা আযাব। একটি আয়াতের মধ্যে মহান আল্লাহ 5টা আযাবের উল্লেখ করেছেন। 1 নম্বর আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পঙ্গপাল দিতে শুরু করলেন। তারা যখন ফসল ফলানো শুরু করছে, মনে করেন ধান গিয়ে কাটতে আনবেন, আগামীকালকে কাটবেন, এই ধান ফুকে খাইয়া সব শেষ করে দিয়েছে। লাভ হইছে না লস হইছে? এটা আযাব নাকি? আযাব নানি? আযাব শুরু হইল। একটা তুফান, ওয়াল জারাদা, তুফান তাদের উপরে শুরু হইল। প্লাবন, অল জারাদা পঙ্গপাল, অল কুম্মাল উকুন তাদের উপরে আযাব দেওয়া শুরু হলো। উকুন দিয়া, বলে কেমন উকুন? যে যত জায়গায় চুল তত জায়গায় উকুন। উকুনে শুধু খামরা আর খামরা। উকুনের খামর ভাল লাগেনি? যাদেরকে কামড়ায়, যাদের মাথায় উকুন আছে, এরা বুঝে যে কত জ্বালা। তো মাথার চুলে উকুন না, যত জায়গায় চুল তত জায়গায় উকুনের খামর, আর সহ্য হয় না। এরপরে ব্যাঙের আযাব। ভাত রান্না করে ঘরে রাখছে, গিয়া দেখে ডেকের ভিতরে ব্যাঙ, তরকারির মধ্যে ব্যাঙ, ঘুমাইতে গেলে ব্যাঙ, ঘরের ভিতরে ব্যাঙ, হাঁটতে গেলে, বইতে গেলে, বাথরুমে গেলে, যেখানেও যায় কেন ব্যাঙ আর ব্যাঙ। ভাল লাগেনি? এরা সরানো সম্ভব না, হাজারে বিজারে ব্যাঙ আর ব্যাঙ। মাঝে মধ্যে দেখবেন বর্ষাকাল হইলে ব্যাঙে ডিস্টার্ব করে। এটা তো একটা দুইটা, এটাই সহ্য হয় না। আর আল্লাহ যখন আযাব দিছে, তখন হাজারে হাজারে ব্যাঙ, ঘরে বাইরে সব জায়গায় ব্যাঙ আর ব্যাঙ, সহ্য হয় না। ওয়াদ্দাম, 5 নম্বরটা হইল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পানিরে রক্ত বানিয়ে দিলেছে। পানি কি তো হইছে? রক্ত। আপনি গেলেন পুকুরে গোসল করতে গিয়া দেখেন রক্ত হয়ে গেছে, চাকা হয়ে গেছে। আপনি গেলেন টিউবওয়েলে পানি তুললে খাইবেন, এখন গিয়া দেখেন টিউবওয়েলের ভিতর থেকে রক্ত বের হয়। খাওয়া যাবে? আযাব ছোট না বড়? বড় আযাব, বড় যন্ত্রণা। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আযাব শুরু হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যখন আযাব তাদের উপরে শুরু হয়েছে, চতুর্দিক থেকে বনী ইসরাঈলদের উপরে যখন আসমানি আযাব শুরু হয়েছে, এখন আর উপায় পায় না কোন দিকে যাবে, কার কাছে যাবে, কার কাছে গেলে সমাধান হবে, কার কাছে গিয়া বলবে এই আযাব যেন দূর হয়ে যায়। তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তখনকার সময়ের সবচেয়ে মর্যাদা সম্পন্ন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে হাজির। আল্লাহর পক্ষ থেকে এমন আযাব শুরু হয়েছে, এই আযাব থেকে আমাদেরকে বাঁচান। আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, মহান আল্লাহ এই আযাব যেন সরায়া দেয়। আল্লাহর দরবারে দোয়া করেন, আমরা আল্লাহর কথা মানব। আল্লাহর দরবারে দোয়া করেন, মহান আল্লাহ যেন আসমানি এই আযাব থেকে আমাদেরকে বাঁচায় দেয়। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দোয়া করেছে, ও আল্লাহ
আমার কওমদেরকে আল্লাহ গো এই আযাব থেকে বাঁচায় দাও। যেই মাত্র দোয়া করেছে মহান আল্লাহ তখন আয়াত নাযিল করে জানায় দেয়, ও মুসা নবী শুনো, আমি আল্লাহ এই আযাব থেকে তাদেরকে বাঁচায় দিব, দুনিয়ার আযাব থেকে বাঁচায় দিব এবং জাহান্নামের আযাব থেকেও আমি মহান আল্লাহ বাঁচায় দিব। তবে বন্ধু গো, আমি আল্লাহ তাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই। আল্লাহ বলেন তারা যদি 8 বিষয়ে 8টা সাবজেক্টে যদি আমি আল্লাহর কাছে কমিটমেন্ট দিতে পারে, ওয়াদাবদ্ধ হতে পারে, আমি মহান আল্লাহ তাদেরকে দুনিয়ার আযাব থেকে যেমন বাঁচায় দিব, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আযাব থেকেও আমি মহান আল্লাহ তাদেরকে বাঁচায় দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নাম্বার হইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আপনি নবী বলে দেন তাদেরকে, আমি তো তাদের উপর থেকে দুনিয়ার সব আযাব উঠায় দিব, জাহান্নামের আযাবও উঠায় দিব, জান্নাতে দিব। তবে শর্ত হইল 8টা ওয়াদা আমি আল্লাহর কাছে করতে হবে। এর মধ্যে প্রথম নাম্বার হইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া কারো উপাসনা, কারো ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি করতে পারবে না। তারা যদি এই ওয়াদাটা দিলা, আমি আল্লাহর কাছে যদি এই ওয়াদাবদ্ধ হয় যে আমরা আল্লাহ এক, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, কারো গোলামি করব না, দাসত্ব করব না, এই কথা যদি তারা আমাকে বলতে পারে, আমার কাছে ওয়াদাবদ্ধ হতে পারে, বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছ থেকে এই আযাব দূর করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? লা তা'বুদুনা তার কওমদেরকে ডাক দিয়ে বলে, ও আমার কওমের লোকেরা শোনো রে, মহান আল্লাহ জানা দিয়েছে আল্লাহ তোমাদের কাছ থেকে আযাব উঠায় দিবে, দুনিয়ার আযাব থেকে যেমন আল্লাহ বাঁচায় দিবে, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিবে। তবে মহান আল্লাহ 8টা শর্ত দিয়েছে, তোমরা যদি এই শর্তগুলো সঠিকভাবে পালন করতে পারো, বিনিময়ে মহান আল্লাহ তোমাদের কাছ থেকে আযাব উঠায় দিবে। এক নম্বর শর্ত হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারবে না। মাথা যদি নত করতে হয় একমাত্র মহান আল্লাহর সামনে, এক আল্লাহর সামনে মাথা নত করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, গোলামি করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? যখনই আমরা নামাজের মধ্যে দাঁড়াই, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা চাই নামাজে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। যখন নামাজে দাঁড়াই তখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলি আল্লাহর দরবারে বলে প্রভু গো আমি একনিষ্ঠভাবে ওই আল্লাহর সামনে দাঁড়াইলাম যিনি আসমান এবং জমিনের মালিক সে আল্লাহর সামনে দাঁড়াইলাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না আমি শিরককারী না জোরে কোন ঠিক কিনা নামাজে দাঁড়ানোর সময় ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা পড়ি কি পড়ি না আমরা স্বীকার করি যে আমরা মুশরিক না শিরককারী না এক আল্লাহর গোলামি করি জোরে কোন ঠিক কিনা গোলামি হবে কার দাসত্ব হবে কার এক আল্লাহর দাসত্ব করলে লাভ না লস যদি কোনো ব্যক্তি এক আল্লাহর ইবাদত বন্দেগী করে বিনিময়ে মহান আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবে সুবহানাল্লাহ কইতেন না এরা আমার কথা না কোরআনে এক আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন যদি তোমরা এক আল্লাহর ঘরের ইবাদত বন্দেগী করো বিনিময়ে আমি দয়াময় আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব সুবহানাল্লাহ কইতেন না আমরা কয় আল্লাহর ইবাদত করব এক আল্লাহ বেরামার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা রে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত যদি তোমরা ওই ঘরের মালিকের ইবাদত বন্দেগী করো এক আল্লাহর ঘরের ইবাদত বন্দেগী করো এক আল্লাহর দাসত্ব যদি করতে পারো বিনিময়ে মহান আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ দুইটা পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার হলো الذي أطعمهم من جوع আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার পুরস্কার হলো আমি মহান আল্লাহ তোমাদেরকে আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন বিপদে পড়লে মুসিবতে পড়লে পেরেশানিতে থাকলে দুনিয়ার মধ্যে যদি ভয়ে থাকো আমি মহান আল্লাহ সমস্ত ভয় দূর করে দিব সমস্ত টেনশন আর পেরেশানি আমি দয়াময় আল্লাহ মুহূর্তের ভিতরে দূর করে দিব সুবহানাল্লাহ যদি এক আল্লাহর ঘরের ইবাদত করি এক আল্লাহর দাসত্ব করি গোলামি করি আল্লাহ পুরস্কার দিবেন দুইটা একটা হইল আল্লাযী আত'আমাহুম মিন জু' আল্লাহ বলেন রিজিক আমি আল্লাহ দান করব রিজিক আমাদেরকে দেয় কে বলেন তো দেখি আল্লাহ আমাদেরকে রিজিক দেয় এতে কোনো সন্দেহ আছে রিজিকের মালিক কে আল্লাহ এক আয়াতে বলেন ফিফরার রিজিক যদি 3 ফাত্তরের ভিতরে দিতে পারে তো নবীর স্ত্রীর জঙ্গলার ভিতরে রিজিক দেওয়া বাঘ হিংস্র প্রাণীর কাছ থেকে বাঁচাইয়া দেওয়া আল্লাহর ক্ষমতা আছে না নাই সবকিছুই তো আল্লাহ সৃষ্টি করছে সব তো আল্লাহর গোলামি করে যেরকম ঠিক কিনা আল্লাহর গোলামি করে কি করে না এই জন্য আমার ভাই এক নাম্বার হইল এক আল্লাহর ঘরের এক আল্লাহর ইবাদত বন্দেগী যদি করেন বিনিময়ে রিজিক মহান আল্লাহ বাড়ায় দিবে রিজিকের বন্ধ ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ কইতেন না দুই নাম্বার হইল ওয়া আমানাহুম মিন খাউফ আপনার অন্তরে যদি ভয় থাকে টেনশন থাকে পেরেশানি থাকে বিপদে আছেন মুসিবতে আছেন পেরেশানিতে আছেন ঋণগ্রস্তে আছেন সমস্ত দুনিয়ার বিপদ আপদ মহান আল্লাহ দূর করে দিবে সুবহানাল্লাহ কইতেন না কার ইবাদত করলে বহু খুদার না এক খুদার যেরকম হাজার হাজার 33 কোটি দেবতার না এক আল্লাহর এক আল্লাহর ঘর এক আল্লাহকে মানলে তার দাসত্ব গোলামি করলে আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দিবে বিশ্বাস আছে তো একটা ঘটনা বলে শুনেন
এক ইহুদি ব্যক্তি তার মেয়ের পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেছে, পেটের ব্যথা আর ভালো হয় না। ডাক্তারের কাছে যায়, ওষুধ আনে, কাজ হয় না। পেটের ব্যথা তো আর ভালো হয় না। মেয়েটা কান্দে, মেয়ের কান্না বাবা সহ্য করতে পারে না। আপনার মেয়ে যদি কান্দে, আপনার মেয়েটা যদি অসুস্থ হয়, আপনি আব্বা হইয়া, আপনি বাবা হইয়া কিন্তু সহ্য করতে পারবেন না। আপনি মা হইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে এই ইহুদি লোকটা তার মেয়ের পেটের মধ্যে যখন ব্যথা শুরু হয়ে গেছে, আব্বা হইয়া সহ্য করতে পারে না। মেয়ে হাওয়া করে কাঁদে, আব্বা আমার পেটের মধ্যে এত তীব্র ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আমি আর বাঁচব না। আব্বা আমার জন্য ওষুধের ব্যবস্থা করেন, আমাকে ভালো করেন। মেয়ে যখন কান্দে, বাবা পাগল পাগল হইয়া কি করবে না করবে চিন্তা করতে পারে না। ডাক্তারে ওষুধ দেয়, কাজ হয় না। এক পর্যায়ে তার আব্বা চলে গেছে মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে গিয়া মূর্তির সামনে দাঁড়াইয়া ইয়া সনম ইয়া সনম বলে মূর্তিকে বলে, ওগো প্রভু, ওগো খুদা, ওগো খুদা, আমার মেয়ের পেটের ব্যথা অনেক দিন ধইরা মেয়েটা কষ্ট করতেছে। মূর্তির সামনে বলে, ভগবান আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। এমন ভাবে কান্নাকাটি করেছি, কান্না কাজ হয় না। এখন বাড়িতে আসছে, মনে করছে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু আয়েশা দেখে মেয়ের ব্যথা আগের চাইতে আরো বেড়ে গেছে। এত ব্যথা শুরু করেছি। মেয়ে যখন মাটির মধ্যে বইরায়া কান্না শুরু করে দিয়েছে, বাবা আর সহ্য করতে পারে না। সে চিন্তা করলো, ইহুদি লোক যে আমি ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিলাম, কাজ হইল না। এখন মূর্তির কাছে গেলাম, মন্দিরের ভিতরে গেলাম, ওষুধ বললাম, মন্দিরের ভিতরে গিয়া মূর্তির সামনে ভগবানকে বললাম, কিন্তু কাজ হইল না। মেয়ের পেটের ব্যথা আগের চাইতে আরো বেড়ে গেছে, কি করা যায়? এক পর্যায়ে চিন্তা করেছে, সব দেখে পেরেছি, এইবার মুসলমানদের আল্লাহ, মুসলমানদের আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ দেখার বাকি রয়েছে। সুবহানাল্লাহ। রাতের গভীরে এখন মসজিদ হয়েছে, মসজিদের সামনে আয়া, প্রভু মন্দিরে গেলাম, মূর্তির কাছে গিয়া ইয়া সালাম বলে মূর্তির কাছে বলেছি, ভগবান আমার মেয়ের পেটের মধ্যে ব্যথা হয়েছে, মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। কিন্তু গিয়া দেখি ব্যথা আরো বেড়ে গেছে, ব্যর্থ হয়ে গেছি। ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কেউ ভালো করতে পারে নাই। শেষ পর্যায়ে বাধ্য হইয়া দিনের বেলায় না, রাতের বেলায় গভীর রজনীতে মুসলমানরা যাতে না দেখে, এমন একটা সময় গভীর রজনীতে তুমি এক আল্লাহর ঘরে এসে হাজির হয়ে গেছি। আল্লাহ, এখন আমি তোমাকে দেখতে চাই, তুমি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারো কি পারো না? আল্লাহ, তুমি যদি সত্যি হয়ে থাকো তাহলে গো আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। এমনি ভাবে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ঝরে ঝরে যখন কান্না শুরু করে দিয়েছে, এক পর্যায়ে বাড়িতে গেছে, গিয়া দেখে মেয়ে আর এখন কান্দে না। বাবা চিন্তা করছে মেয়েটা নিয়ে মারা গেছে, পেটের ব্যথা সহ্য না করতে পারে, আমার মেয়ে না জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই চিন্তায় ঘরের মধ্যে দৌড় দিয়েছে, গিয়ে দেখা না মেয়ে সুস্থ হইয়া ঘরের মধ্যে বসে রয়েছে। সুবহানাল্লাহ। এমনি মেয়ে ডাকতে বলে, আব্বা কোন ডাক্তারের কাছে গেছো গো আমার আব্বা? সুবহানাল্লাহ। আব্বা আজকে হঠাৎ করে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, না জানি কোন ডাক্তারে গেছো। মন্দিরে গেছলা নাকি? আর একবার বলে না, মাগো মন্দিরে দেখছি, সব দেখেছি, কিন্তু ব্যর্থ হইয়া মুসলমানদের এক আল্লাহর ঘরে গেছি আমার মেয়ের পেটের ব্যথা ভালো হওয়ার জন্য। আল্লাহর কাছে চাইলাম, কিন্তু দেখি ঘরে আসতে না আসতেই তোমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে।
মাগো আমি বুঝতে পেরেছি সব হইল হুদা, আর মুসলমানদের আল্লাহ হইল খুদা। যেরকম ঠিক কিনা? আল্লাহর উপরে ঈমান এনে ফেলেছি, এক আল্লাহ ছাড়া কেউ আমাদের বিপদ থেকে বাঁচাইতে পারে না, এক আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রিজিক দিতে পারে না। যেরকম ঠিক কিনা? মেয়েটা লাগতে বলে যে আল্লাহর কাছে যাওয়ার পরে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, ও আব্বা ওই আল্লাহর কাছে আমিও যেতে চাই, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আর অমুসলিম থাকতে চাই না। আব্বা গো চলো আগামীকালকে সকাল বেলায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কয় আল্লাহর ঘরের ইবাদত? এক আল্লাহর ঘরের ইবাদত করার মাধ্যমে দেখেন দুইটা পুরস্কার। একটা হলো রিজিক আল্লাহ দেয়, দ্বিতীয় নম্বর হলো মুসিবত বিপদ আপদ অসুখ বিসুখ সব আল্লাহ দূর করে দেয়। যেরকম ঠিক কিনা? আমরা ইবাদত করব কার? আল্লাহর। শিরিক করা যাবে? যারা শিরিক করবে, শিরিকের গুনাহ এত বড় যে আল্লাহ শিরিকের গুনাহ কখনোই মাফ করে না, মাফ করবেন না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম এবং গুনাহ। এই গুনাহ লইয়া যদি কেউ কবরে যায় তার কোনোদিন মাফ হবে না, কবর জাহান্নামের আযাব হবে। সন্দেহ আসেনি? দেখেন শুধুমাত্র ছোট একটা গুনার কারণে একটা মানুষ জাহান্নামে চলে গেছে, মাছি মারার শিরিক কইরা। আল্লাহ রাসূল বলেন, দাখালান নারা রাজুলুন ফি যুবাব, এক ব্যক্তি মাছি মারার শিরিকের গুনাহ করে জাহান্নামে গেছে, আরেক ব্যক্তি দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, মাছি মারার শিরিকটা না কইরা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ঘটনাটা বলবো ভাইরা আমার। একজন জালেম বাদশা, যার নাম হলো জুলওয়াস, এমন একজন জালেম বাদশা, তার দেশের মধ্যে প্রতি বছরে মূর্তি পূজা হইতো আর মানুষদেরকে মূর্তির সামনে সেজদা করাইতো। যারা মূর্তির সামনে সেজদা করতো না তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত, তাদেরকে জবাই করে ফেলা হইতো। ওই বাদশা প্রতি বছরে তার দেশের মানুষদেরকে মূর্তির সামনে বাধ্যতামূলক মাথা নত করাইতো, সেজদা দেওয়াইতো। এক পর্যায়ে দুইজন যুবক আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এমন দুইজন যুবককে তার দরবারে নিয়ে আসা হলো। এইবার ওই যে মূর্তি দেখা যায়, এই মূর্তির সামনে সেজদা করো, মূর্তির সামনে মাথা নত করো। কিন্তু যুবকরা ডাক দিয়া বলে, জীবন দিয়ে দিব কিন্তু মূর্তির সামনে মাথা নত করব না, কারণ আমরা হইলাম মুসলমান, আমরা এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। মাথা যদি নত করতে হয় এক আল্লাহর সামনে মাথা নত করব, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। যেরকম ঠিক কিনা? একজন যুবক বলছে মাথা নত করতাম না, তো যদি না করস তাহলে এখানে তোরে জবাই করে হইব। বলে মরলে মরছি কিন্তু মাথা নত করব না। এখন বাদশা কো দেখ এ যখন এমনি খামো না, দেখি একটু নরম করে লাই। বলতেছে যুবক তুমি যদি ডাইরেক্ট মাথা নত নাও করো তো এক কাজ করো, এই যে মূর্তির সামনে দেখো ফল ফলটির মধ্যে মাছি বই রয়েছে, একটা মাছিরে আইনা টিপ দিয়া মূর্তির সামনে মেরে লাও, মূর্তির নামে মাছিরে বলি দাও, যদি দিতে পারো তাইলে তোমারে মাফ করে দেওয়া হবে। আমি সেজদা লাই পরে করব না, অসুবিধা নেই। মূর্তির সামনে যদি মাছিরা মারার শিরিকটা করেলা, যে মূর্তির সামনে মাছিরে বলি দিলে মাফ করে দিলে তোমারে বাঁচায় দিবে। যুবক ডাক দিয়া বলে, আরে জালেম বাদশা, মূর্তির সামনে মাছি যদি আমি মারি বলি দেই, এটা তো আল্লাহর দরবারে শিরিক হয়ে যাবে। না আমি শিরিক করব না, মূর্তির সামনে মাথা নত করব না, মাছিও মারার গুনাহটাও আমি করব না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে শিরকের গুনাহ লইয়া আল্লাহর কাঠ গড়াই দাঁড় হতে পারব না। যেই মাত্র এই কথা বলেছে এমনি জালেম বাদশা মুহূর্তের ভিতরে
তার সিপাহীদেরকে আদেশ করলো, এই যুবকটার গর্দান কেটে দাও, মাথা কেটে দাও। তার মাথা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন, যখনই মাথা তার আলাদা করে দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, মুহূর্তের ভিতরে এই যুবকটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন যুবককে আনা হলো। ওই যুবকটাও আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই যুবকটাকে যখন আনা হলো, এইবার সেম ভাবে এই যুবককেও বলা হলো, যুবক রে, যদি মূর্তির সামনে মাথা নত করো, বাঁচায় দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আর যদি মূর্তির সামনে মাথা নত না করো, তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। সিদ্ধান্ত গ্রহণ করো, কি করবে না করবে। এমনি যুবকটা ডাক দিয়ে বলে, না, মূর্তির সামনে মাথা নত করে শিরক করতে পারবো না। এমনি বাদশা ডাকতে বলে, তাহলে শোনো, তোমাকে একটা অপশন দিয়ে দেয়, চুরিটা তুমি পালন করতে পারো। বলে কি? ওই যে মূর্তির সামনে মাছি দেখা যায়, একটা মাছি এনে মূর্তির নামে মাছিটাকে যদি মেরে দাও, তাহলেও তোমাকে বাঁচাইয়া দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে না। এটা তো তেমন বড় শিরক হবে না, শুধু একটা শিরক হবে। এই গুনাহ করার পরে জান বাঁচাইয়া পরে তওবা করে তুমি আল্লাহর দরবারে মাপ পেয়ে যেতে পারো। শয়তান যখন তার গাড়ির মধ্যে বসেছে, এই কুমন্ত্র যখন শয়তান দিয়েছে, এমনি যুবকটা চিন্তা করলো, এটা তো ঠিকই, ডাইরেক্ট যদি মূর্তির সামনে মাথা নত করি বড় শিরক হবে, আর মাছি মারলে তো ছোট শিরক। এটা করলে আর কি হইতো, তত জানটা বাঁচাইলাম। আমার বন্ধু একটা মরে গেছে, আমি যদি মূর্তির সামনে মাছিটা মেরা বাচ্চা যে তারিখা, তবে পরে তওবা করে আল্লাহর দরবারে আবার পূর্ণাঙ্গ ঈমান আনবো। এই চিন্তা যখন করছে, মুহূর্তের ভিতরে তারে বাঁচায় দেওয়া হয়েছে, তারে বাঁচাই দিছে। এমারি লেছে একটা মাছি, শিরিক করছে কি করছে না? মূর্তির নামে বলি দিছে, শিরিক করছে, মাছি মারার শিরিক। আল্লাহর রাসূল বলেন, দাখালান নারা রাজুলুন ফি যুবাব, যেই মাত্র এই যুবকটা মূর্তির নামে একটা মাছি মেরে ফেলেছে, সঙ্গে সঙ্গে দাখালান নারা রাজুলুন ফি যুবাব, সঙ্গে সঙ্গে যুবকের কাছে মালাকুল মউত চলে এসেছে। আর তওবা করার কোনো সময় পায় নাই। সে ভাবছিল তওবা করে আল্লাহর দরবার থেকে মুক্তি পেয়ে যাবে, ঈমান আবার তাজা করে ফেলবে। কিন্তু মহান আল্লাহ তো সবকিছু দেখে, জুরে কোন ঠিক কিনা। যে মাত্র এই মাছি মেরেছে, মুহূর্তের ভিতরে মহান আল্লাহ মালাকুল মউতকে বানিয়ে দিয়েছে। মালাকুল মউত এসে তার রূহ কবজ করে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতরে মহান আল্লাহ তাকে ঢুকাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, চিন্তা করে, এক আল্লাহর ইবাদতের মধ্যে যদি কেউ অংশীদার স্থাপন করে, শিরিক করে, এটা যদি ছোট হয়, এরপরেও তাকে জাহান্নামে যেতে হবে। যেরকম ঠিক কিনা? তাইলে এক নাম্বার কমিটমেন্ট হইল, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বনি ইসরাঈলা শুনো রে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে 8টা ওয়াদা নিতে চাই। যদি 8টা কর্মসূচি পালন করতে পারো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার আযাব থেকে বাঁচিয়ে দিব। শুধু তাই না, পরকালের আযাব থেকে আমি মহান আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিব। এক নম্বর হলো ইবাদত করবে আমি আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইন, আল্লাহু আকবার, ওয়াবিল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত? মা বাবার খেদমত। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার হইল মা বাবার খেদমত। ওয়াদা কর যে মা বাবার খেদমত করবে। বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি ইহসান হবে, দয়া পরায়ণ হবে। ওয়াদা কর, যদি করতারস তাইলে আমি আল্লাহ আযাব উড়াই নিয়াম। সুবহানাল্লাহ কইতেন না?
দেখেন আল্লাহর হুকুমের পরেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হুকুমের কথা কইছে, যেরকম ঠিক কিনা? অন্য এক আয়াতে মহান আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ আবার বলেন যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম দুইটা, ফয়সালা নিলাম দুইটা। এক নাম্বার হইল তোমরা ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? দুই নম্বর সিদ্ধান্ত ফয়সালা হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবে। এখানেও আল্লাহ বনী ইসরাঈলদেরকে বলছেন, আমাদেরকেও বলছেন, সবার জন্য এই আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা কি করবে? দুই নম্বরে মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নিজেই এর ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজে করছে ব্যাখ্যা। তাহলে বুঝেন কত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা আল্লাহ বলেন নিজেই মা বাবার খেদমতের ব্যাখ্যা করেন। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما। তোমার মা বাবা দুইজন অথবা দুইজনের একজন অথবা উভয়জন, তারা যখন বার্ধক্যে উপনীত হবে, বয়সে উপনীত হবে, তখন তাদের সাথে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে তোমরা তখন এমন আচরণ করবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে এমন ভাষায় কথা বলবে না, এমন ভাবে তাদেরকে ধমকও দিবে না যে তারা উফ শব্দটা বলে। কি বলে? উফ শব্দ। এমনকি তোমার কোনো আচরণেও যাতে তারা উফ শব্দ না বলে। তারা কোনো কথা বললেও নিজেও বলতে পারবে না, তোমার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারাও তারা উফ বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে উত্তম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, শুধু তাই না, আপনার যত অর্থ সম্পদ, সম্মান, ইজ্জত আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, সব কিছু মা বাবার পায়ের নিচে একেবারে নত জানো হয়ে গোলামের মতো হাসি মুখে বিলিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের কাছ থেকে মহান আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনী ইসরাঈলেরা শোনো রে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, ওয়াদাবদ্ধ হও। আমি আল্লাহ শর্ত দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা
তোমাদের মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। কোন সন্তান যদি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করে, মহান আল্লাহ দুনিয়ার জমিনে তাকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 নাম্বার মহান আল্লাহ তার হায়াত বাড়ায়া দিবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসিবত থেকে, বিপদ থেকে মহান আল্লাহ তাকে বাঁচায়া দিবে। কারণ আব্বা আম্মার দোয়া সন্তানের জন্য হলো মুস্তাজাবুদ দাওয়া। এর অর্থ হলো আব্বা আম্মা সন্তানের জন্য যখনই আল্লাহর দরবারে হাত তুলে মহান আল্লাহ পর্দা খুলে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আব্বা আম্মার দোয়া কবুল হয়ে যায়। সন্তানের জন্য মা বাবা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। কিন্তু সন্তানেরা আজকে বহু কুলাঙ্গার আছে, আব্বা আম্মার কাছে চাইতে চায় না। পীর সাহেবের কাছে যা, বন্দার কাছে যা, মাজারের কাছে যা, গাঁজাখুরের কাছে যায়, গাঁজাখুররে হাদিয়া দেয়, তুহবা দেয়, আর বলে বাবা আমার জন্য দোয়া করবেন। আমার তো বিয়ে হয় না, ল্যাংটা বাবার কাছে গিয়া চায়, বন্দা বাবার কাছে গিয়া চায়, আমার ব্যবসা বাণিজ্য ভালো না, এই জন্য আমার জন্য দোয়া করবেন, তাকে হাদিয়া দেয়। কিন্তু ঘরের ভিতরে মুস্তাজাবুদ দাওয়া আছে, ওই দোয়ার ওনার কাছে চাই না, মা বাবার কাছে চাই না। জোরে কোন ঠিক কিনা? বিপদ দূর করবে 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি তোমাদের আব্বা আম্মার খেদমত করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের চেয়ারে বসায় দিব, সম্মান বাড়ায় দিবে। আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন, মহান আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। 4 নাম্বার হলো আপনাকে মহান আল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ মহান আল্লাহ জিয়ারত করাইবে। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হইল, আপনার যখন মরণ হয়ে যাবে, এই দুনিয়ার জমিনে আমরা আসছি, কিন্তু একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাইবে না। আজকে আছি কালকে না, একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। ওই সময় আপনার কালেমা নসিব হবে। আল্লাহ মা বাবার খেদমত করলে কয়টা পুরস্কার?